আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক মম স্টোরি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে মজাদার চাল কুমড়ার একটি রেসিপি করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো আমি চাল কুমড়োটা মাছ দিয়ে রান্না করব। শহরের সব কিছুর দামই বলে বেশি হয়, মানুষ হোক বা জিনিস, শহরের জিনিসের দাম বলে সবসময় বেশি থাকে। আসলেই তাই, কারণ গ্রামে এই চাল কুমড়া আমরা ৫-১০ টাকায় পেয়ে যাই। আবার অনেক সময় নিজের বাড়ির জিনিস আরেকজনকে এমনিই দিয়ে দিই। আর শহরে এসে এই জিনিসটার দাম আমার কিনতে হয়েছে ৫০-৬০ টাকা দিয়ে। তো মানুষ বা সবজি কি যে কোনো জিনিস শহরের মূল্য কিন্তু একটু বেশি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আর মেন উপকরণ হচ্ছে সরিষা বাটা। সরিষাটা আমি বেটে নিয়েছি 2টা কাঁচামরিচ ও লবণ দিয়ে, তাহলে সরিষার তিতো ভাবটা কিন্তু আর থাকবে না। এটা কিন্তু একটা সিক্রেট টিপস। আর চাল কুমড়োটা খুব ভালো করে কেটে নিয়েছি। আর এখানে মাছ ভেজে নিয়েছি। মাছ ভাজি দেখানোর মতো তো এখানে কিছু নাই। মাছটা তো নুন হলুদ দিয়ে সবাই ভাজতে পারি। আর যারা ভাজা মাছ উল্টে খেতে পারেন না, তারা কমেন্টে জানায়েন, তাদের মাছ ভাজা অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিব। এখানে একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ের ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলের ভিতর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজ কুচিটা একটু ভালো করে নেড়েচেড়ে নিব। ভালো করে ভেজে নিব। যখন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করবে, সেই পর্যায়ে আমি এখানে বাটা মশলা ও গুঁড়া মশলা অ্যাড করব। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়েছে, তখন ওর ভিতরে আমি দিয়ে দিয়েছি একটু পানি, আর দিয়ে দিব বাটা মশলা, সরিষা ও কাঁচামরিচ বাটা, আর আদা ও রসুন বাটা। বাটা মশলাগুলো এখন পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে নিব। অনেকে বলে তরকারিতে সরিষা বাটা ব্যবহার করলে বলে তিতো লাগে। আসলে সরিষা বাটার সময় ওখানে যদি 2-4টা কাঁচামরিচ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে বাটা যায়, তাহলে কিন্তু একদমই তেতো ভাব থাকে না। এখন দিয়ে দিব গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। আমি একটু ঝাল ঝাল সবজি খেতে পছন্দ করি, এই জন্যে ঝালের পরিমাণটা বেশি দিই। তো হলুদ মরিচ গুঁড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর ফ্যামিলি ও ফ্রেন্ড সার্কেলের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কিন্তু। খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়া শুরু হয়ে গেছে, তখন বুঝবেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে আরেকটু নাড়ানাড়ির কাজ করব। কষানো মশলার ভিতরে এবার দিয়ে দিব আগে থেকেই কেটে ধুয়ে রাখা চাল কুমড়ো। আমরা এটাকে চাল কুমড়ো বলি, অনেকে চুন কুমড়া বলে, আবার অনেকে জালি কুমড়া বলে। তো এক এক অঞ্চলে এক এক নামে এটা পরিচিত। চাল কুমড়াটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
সবগুলো চাল কুমড়া দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি এটা কষিয়ে নিব। এখন কিন্তু এখানে পানি ব্যবহার করব না। আমার চাল কুমড়ো মশলার থেকে কিন্তু পানি বের হয়ে যাবে। চাল কুমড়ো, লাউ এগুলো তো পানি জাতীয় একটা সবজি, তো এগুলো থেকেই প্রচুর পানি বের হয়। তো আমি এই পানি দিয়েই খুব ভালো করে চাল কুমড়োটা আগে কষিয়ে নিব। 5 মিনিট ওই পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি আরেকটু পানি অ্যাড করব রান্নাটা পুরোপুরি কমপ্লিট করার জন্য। ওই পানির ভিতরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছ। এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, আর পুরোপুরি শুকিয়ে গেলে নামিয়ে নিব। আমি এই রান্নাতে তেমন একটা পানি রাখি না, একেবারে তেল বের করা চচ্চড়ি করে নিই। চাল কুমড়োর ভাজি খেতেও কিন্তু অনেক মজা, আর ভাজি আমার আম্মুর হাতের আমার বেশি মজা লাগে, কারণ আমার আম্মু চাল কুমড়ো ডিম দিয়ে ভাজি করে। এটা খেতে কিন্তু অনেক মজা। আশা করি আপনাদের একদিন ওই রেসিপিটাও করে দেখাবো। তো আমার রান্নাটা হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এত লোভনীয় একটা রান্না যদি থাকে তাহলে কিন্তু পাতিলের ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। সবাই অনেক পছন্দ করবে, একবার হলেও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।